আজকে তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেখাবো, যে প্রশ্নগুলো ভার্সিটি প্লাস গুচ্ছের জন্য ভাইটাল রোল প্লে করবে। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট একটু দেখো প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর এই কোয়েশন প্যাটার্নই কিন্তু আসে ভার্সিটি প্লাস গুচ্ছের মধ্যে। শুধু তুমি দেখো পারো কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দিও সঠিক উত্তরটা কি হবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। বাট এই যে দেখতে পাচ্ছ প্রশ্নটি, এই প্রশ্নটি আলোচনার আগে, শুরুর আগে আমি একটি কথা বলে নিই। তোমরা জানো যে 20শে অক্টোবরের মধ্যে যারা ভর্তি হবে আমাদের দ্বিতীয় ব্যাচ রেজাল্ট পরবর্তী ভার্সিটি প্লাস গুচ্ছ 50% ছাড়ে ভর্তি হতে পারবে। 3000 টাকার কোর্স মাত্র 1500 টাকায়। সাথে 7 কলেজের কোর্সটাও ফ্রি থাকবে, পরবর্তীতে এটার জন্য পেমেন্ট করতে হবে না। সো যারা যারা ভর্তি হতে চাও, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে, অথবা লার্নিং ইমরান পেজে মেসেজ দেবে। আর যারা ইউটিউবে আছো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 5। অলরাইট, আমরা এইভাবে পর্যায়ক্রমে ক্লাস দিব, প্রশ্ন সলভ করাবো, উত্তর রুলসও শিখিয়ে দিব। প্রশ্ন সমাধানের সাথে আমরা রুলসও শিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে। দেখো, দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট, রাইট? সো দেখো, দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট, যদি এই জায়গার মধ্যে দা দিত আরেকটা, তাহলে কিন্তু দুইজন ব্যক্তি আলাদা হয়ে যেত। যেহেতু দা নেই, সেহেতু দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট একই ব্যক্তিকে বুঝিয়েছে। আর একই ব্যক্তি যদি হয়, তাহলে এই জায়গার মধ্যে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা দেখি সঠিক উত্তরটা কি হবে। রাইট উত্তর হচ্ছে ইজ। সো মাথায় রাখতে হবে এই জায়গাটা, যদি এই জায়গাতে আরেকটা দা থাকতো, বা এই দুজন ব্যক্তি যদি ডিফারেন্ট হইতো, আলাদা হইতো, তাহলে এই জায়গার মধ্যে আর হইতো। যেহেতু আলাদা নয়, একই ব্যক্তি, সেহেতু আমরা এই জায়গার মধ্যে ইজ দিব। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপর দেখো নেক্সট কোয়েশনটা আমরা দেখি। তারপরে আমরা দ্বিতীয় কোয়েশনটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার। একটু খেয়াল করো, ব্রেড একটা বিষয়, বাটার আরেকটা বিষয়, অর্থাৎ উপাদান দুইটা ডিফারেন্ট। দুইটা উপাদান ডিফারেন্ট বিধায় আমরা কি দিব এই জায়গার মধ্যে, বলো তো দেখি। এক্স্যাক্টলি, এই যে একটু খেয়াল করি আমরা সঠিক উত্তরটা কি দিব। কোথায় আসতেছে না কেন? হ্যাঁ, আর। সঠিক উত্তর হচ্ছে আর, কারণ ব্রেড বিষয় একটা উপাদান ডিফারেন্ট, আর বাটারও ডিফারেন্ট একটা উপাদান, দুইটা আলাদা আলাদা, এই জন্য আমরা আর দিয়েছি, এটা মাথায় রাখবে। নেক্সট, তারপর হচ্ছে দেখো, আমরা দেখার চেষ্টা করছি, একটু খেয়াল করি আমরা প্রত্যেকেই। দেখো, তারপর হচ্ছে $50,000, একটু খেয়াল করতে হবে। 50 একটা নাম্বার দেওয়া আছে, $1,000 যখন দিত, তখন এই জায়গার মধ্যে কিন্তু আমরা প্লোরাল ভার্ব দিতাম, $1,000, রাইট? $1,000। সো এটা অনির্দিষ্ট, যেহেতু 50 দেওয়া আছে নাম্বার, সেহেতু এটা সিঙ্গুলার হয়ে গেছে। সো $50,000, 50,000 টাকা। দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে আমরা কি দিব, ভার্ব ইজ দিব। আর যখন $1,000 থাকবে, তখন এটা অনির্দিষ্ট প্লুরাল, তখন সেটা তুমি আর দিবা। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপরে দেখো, যেটা বলছিলাম যে তোমরা যারা আমাদের দ্বিতীয় ব্যাচ রেজাল্ট পরবর্তী দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চাও, 20 তারিখের আগে যারা যুক্ত হবে অক্টোবরে, তাদের জন্য আমরা 50% ছাড়, 7 কলেজের কোর্স ফ্রি রেখেছি। হিউজ নাম্বার ক্লাস, বি ইউনিটে 150টি ক্লাস থাকছে, দেখতে পাচ্ছ। 11টি সলভ, 25টি মডেল টেস্ট। আর কি আছে, মাত্র 1500 টাকার কোর্স ফি ভাইয়া, রাইট? 50% ছাড়ে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, মেমোরাইজিং, প্র্যাকটিস শিট। এই যে দুইটা নাম্বার, যে কোনো একটাতে ফোন দিবে, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে। আর ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে বি ইউনিটের, আমাদের 3টা বিষয়ের ওপর ক্লাস হবে। সি ইউনিটের সেম, দেখতে পাচ্ছ, 50% ছাড়, 7 কলেজের কোর্সও ফ্রি আছে। 20 তারিখের আগে ভর্তি হতে হবে। রাইট, কোর্স ফি 1500 টাকা, 205টি ক্লাস আছে সি ইউনিটের, রাইট? হিউজ কিছু, 11টি সলভ, 25টি মডেল। এই যে ফোন নাম্বার, যে কোনো একটাতে ফোন দিবে ভর্তির জন্য, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দেবে, রাইট? সব কিছু আছে দেওয়া, শুধু তুমি যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো নেক্সট কোয়েশনটা আমরা এটা দেখার চেষ্টা করি। দেখো, লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর, কি বলছিলাম একটু খেয়াল করো, ওয়ান অফ অথবা ওয়ান অফ দ্য প্লাস নাউন কি থাকবে, নাউন থাকবে প্লোরাল, একটু খেয়াল করো, প্লোরাল প্লাস ভার্ব সিঙ্গুলার, একটু খেয়াল করো, ভার্ব সিঙ্গুলার থাকবে। তাহলে এই ফরম্যাটটা কোথায় আছে দেখো তো। তাহলে ওয়ান অফ দ্য মেজর, একটু খেয়াল করো, প্রবলেম, একটু খেয়াল করো, এটা ক্রস, এইটাও ক্রস, কারণ প্রবলেম সিঙ্গুলার, আমাদের দরকার নাউনটা প্লোরাল।
সো দেখো এইটা আছে প্লোরাল, রাইট? এটা নিলে আমরা প্লোরাল। তারপর দেখো এখানে কি আছে, ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে ওয়াজ, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা লাস্ট ইয়ার, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাদের নাউনটা প্লোরাল, ভার্বটা সিঙ্গুলার। রাইট আনসার এইটাই পেয়ে গেছি, বাট এইটা স্ট্রাকচারগত ভুল। তো রাইট আনসার হচ্ছে প্রবলেমস ওয়াজ। দেখতে পাচ্ছ স্ট্রাকচার অনুযায়ী, এই যে স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে রাইট আনসার। আই থিঙ্ক ক্লিয়ার, একটু নোট করে রাখবো প্রত্যেকে। রাইট আনসার হচ্ছে প্রবলেমস ওয়াজ, প্রবলেমস ওয়াজ। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো। নেক্সট, তারপর হচ্ছে একটু খেয়াল করো, যে রুলসটা তোমাদেরকে শিখাচ্ছি ভালো করে খেয়াল করো। নিদার, রিমি, নর, সিমি, তারপরে ড্যাশ দেওয়া আছে, মাথা রাখবা। নর অথবা অর যেটাই থাকুক না কেন, এটার কাছে কি আছে, সিমি, মানে এইটার পরে যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী এই জায়গার মধ্যে ভার্ব বসবে, অথবা শূন্যস্থানের কাছাকাছি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে, নর এবং অর থাকলে। মাথা রাখবা। তাহলে নরের পরে কি আছে, সিমি, সিমির অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দেখো তো কি হবে, এক্স্যাক্টলি ইজ হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের, সেহেতু আমরা এখানে ইজ দিব। রাইট আনসার কি দিব, একটু খেয়াল করো। রাইট আনসার ইজ, রাইট আনসার হচ্ছে ইজ। আই হোপ ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো, রাইট? তারপরে চলে যাই আমরা পরবর্তী কোয়েশন, একটু ভালো করে দেখার চেষ্টা করি রাইট আনসারটা কি হবে এক্স্যাক্টলি। তারপরে দেখো, মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন। একটু খেয়াল করো, আবার বলছি মেনি আ, একটু খেয়াল করো, মেনি আ এরপরে যে নাউনটি থাকবে, সেই নাউনের পরে কিন্তু কি আসবে বলো তো, এটা কমেন্ট করে আমাকে জানাও তো রাইট আনসার কি। এই স্ট্রাকচার মেনি আ, মেনি আ, এরপরে নাউন, তারপরে কি থাকবে বলো তো, তোমাদেরকে দিয়েছি এই যে দেখছো ইজ, তার মানে মেনি আ, এরপরে নাউন থাকবে, তারপরে পর কি থাকবে, সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ মেনি আ যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তোমাকে মাথায় রাখতে হবে যে ভার্বটি হবে সেই ভার্বটি সিঙ্গুলার। মেনি আ থাকলে এরপরে যে ভার্ব হবে সেই ভার্বটি সিঙ্গুলার। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট 11 নম্বরে দেখো, যে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, এটা দেখিয়েছি। এইটার উত্তরটা তোমরা নিজেরাই করবা, ভাইকে জানিয়ে দিবা রাইট আনসার কি হবে। আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিতে পারো, আর এই অপশনটা তোমাদের জন্য রেখেছি, তোমরা এটা উত্তর দিবা। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এ ধরনের ভিডিও আরও চাও কিনা সেটাও জানিয়ে দিবা। চেষ্টা করবো আরও কোয়ালিটি, আরও ভালো ভালো প্রশ্ন সলভ করে দেওয়া, একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে রুলসগুলো শিখিয়ে দেওয়া।